এবারে দুর্ঘটনার শিকার মেহের আফরোজ শাওন। ঢাকার নিউ মার্কেটে শপিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। শুক্রবার 17 জানুয়ারি নিউ মার্কেট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তিনি। ঘটনার বিস্তারিত তুলে ধরে শনিবার বিকেলে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন শাওন। সেখানে বলা হয়েছে, ঘটনা খুবই সরল ও অনাড়ম্বরপূর্ণ। বড় বেটা নিশাদ হুমায়ুনকে নিয়ে গিয়েছিলাম নিউ মার্কেটে, তার বাবার প্রিয় বাজারে। সুন্দরভাবে কাজ শেষ করে গাড়ির কাছে ফিরছিলাম জুমার সময় দুপুর 1:55। নিউ মার্কেটের ভেতরের অংশের চলাচলের রাস্তায় বসা মুসল্লিদের নামাজ প্রায় শেষের দিকে। রাস্তা একদম ফাঁকা। ডান বাম ভালো করে দেখে যেই না রাস্তা পার হওয়া ধরেছি, কোথা থেকে মাটি ফুঁড়ে এলো বাংলার টেসলা খ্যাত এক অটোচালিত রিক্সা। কোনোরকম বেলের টুংটাং না করে আপু সরেন বলে ডাক। কিছু বুঝে ওঠার আগেই 3 যাত্রী সহ চালক মহাশয় এক সজোর ধাক্কা দিলেন। প্রবল বেগের সেই ধাক্কায় আমি 360 ডিগ্রি ঘুরে রাস্তায় পড়ে গেলাম, আর বাংলার টেসলার পেছনের চাকা আমার বাম পায়ের উপর দিয়ে চলে গেল। ঘটনার পরের উল্লেখ করে শাওন লেখেন, টেসলার চালককে ধন্যবাদ, তিনি পালিয়ে না গিয়ে নিজের দোষ কিছুটা স্বীকার করেছেন। আশপাশ থেকে ছুটে আসা মানুষদের ধন্যবাদ, নানা জ্ঞান দিয়ে আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন। কৃতজ্ঞতা সেই চা দোকানদারের প্রতি, যিনি নিজ দোকানের ফিল্টার পানির জার পুরোটা ঢেলে আমার পায়ে তাৎক্ষণিক আরাম দিয়েছেন। অভিনেত্রী তার স্ট্যাটাসে ধন্যবাদ জানাতে ভোলেননি সঙ্গে থাকা অর্পিতাকে। তিনি লিখেছেন, অর্পিতা, তুই সাথে না থাকলে কিভাবে যে এই সময়টুকু সামলাতাম জানি না। চোখের সামনে থেকে অন্ধকার সরার পর দেখলাম নিজের পুরো শরীরের ভার তোর উপর ছেড়ে আমি ঢলে পড়েছি, আর তুই ঠান্ডা মাথায় আমাকে হাসপাতালে নেওয়ার জন্য গাড়িতে তোলার চেষ্টা করছিস। পাশাপাশি ঘটনার আকস্মিকতায় নার্ভাস হয়ে পড়া নিশাদকে সামাল দিচ্ছিস। শুধু মুখে মুখে শাওন মা না, তুই আমার শক্তপোক্ত মেয়ের দায়িত্বই পালন করে দেখালি। আমি তোকে নিয়ে গর্বিত। নিজের শরীরের বর্তমান আপডেট জানিয়ে শাওন বলেছেন, পরম করুণাময় আল্লাহর দয়ায় পা ভাঙেনি, তবে পেশি ও কোমল টিস্যু ক্ষতিগ্রস্ত হয়েছে। পূর্ণ বিশ্রাম আর ওষুধে আগামী কিছুদিনের মধ্যে সেরে যাবে। যে সকল ছাগল শাবকেরা ব্যান্ডেজ করা পায়ের ছবিতে হাহা অনুভূতি দেখিয়েছে, তাদের আশার গুড়ে বালি। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।